বর্তমান সময়ে ইউটিউবে আপনারা যারা ইউটিউবের ভিডিও চালু এবং বন্ধ করার সময় আপনাদের প্রবলেম হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে একটা ভিডিও যদি আমরা অফ করে সেটাকে ক্রস করে দেই তারপরেও সেই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে অথবা সেই ভিডিওটার আওয়াজটা চলছে এবং ভিডিওটিকে যদি আমরা একবার অফ করি তাহলে আর অন করা যাচ্ছে না অথবা যদি আমরা এটাকে অন করি তাহলে যখন আমরা অফ করতে যাই তখন পুরো ভিডিওটাই থেমে যায়। এই ধরনের সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন চলুন আজকের ভিডিওতে দেখে নেই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি উপায় দেখাবো, যার প্রথম উপায়টি আমার মোবাইলে কাজ করেছে এবং আমার প্রবলেমটি সমাধান হয়ে গিয়েছে। আপনাদের যদি প্রথমটিতে সমাধান না হয়, এই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় উপায়টিও ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ঠিক করব আমাদের এই ইউটিউবের সমস্যা। শুরুতে আমরা চলে আসব প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পরে আমরা এখান থেকে সার্চ বারে লিখব ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করে দিব। এরপর এই ইউটিউবের পাশে আপনাদের এখানে যদি ওপেন লেখা থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না, কিন্তু যদি এখানে লেখা থাকে আপডেট, 90% মানুষের মোবাইলে এখানে আপডেট লেখা থাকবে। আপনারা আপডেটে ক্লিক করে আপনাদের ইউটিউবটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনারা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে দেখবেন যে আপনাদের অ্যাপটিতে কোনো সমস্যা আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সমস্যাটি কিন্তু ইউটিউব আপডেট করার পরপরই সমাধান হয়ে গিয়েছে। এরপরও যদি আপনাদের এই সমস্যাটি সমাধান না হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা কি করবেন, ব্যাক বাটনে ক্লিক করবেন, ইউটিউব অ্যাপটির উপর চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটা অপশন, এটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন, এটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে নিচে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লিয়ার কেচ, একটা হচ্ছে ক্লিয়ার অল ডাটা। প্রথমে আপনারা ক্লিয়ার কেচে ক্লিক করবেন, করে এটাকে ওকে করে দিবেন। এরপর আপনারা আপনাদের ইউটিউব অ্যাপে যেয়ে আবারও দেখবেন যে আপনাদের এই অ্যাপটি কি ঠিক হয়েছে কি না। আর যদি এটি ঠিক হয়ে না থাকে তাহলে আপনারা আবারও এই অপশনে আসবেন। স্টোরেজ অপশনে আসার পরে আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে দিয়ে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। এই উপায়গুলো ব্যবহার করার পরে 99% আপনার এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। আমার ক্ষেত্রে প্রথম উপায়টি ব্যবহার করার পরপরই আমার এই প্রবলেমটি সমাধান হয়ে গিয়েছে এবং আশা করি আপনাদেরও হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। ধন্যবাদ।